সাম্প্রতিক বছরগুলোতে সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার বিশ্বজুড়ে নতুন মাত্রা পেয়েছে। বিশেষ করে নির্বাচন সামনে এলেই রাজনীতিকদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাক করে জনমত প্রভাবিত করা কিংবা বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ বাড়ছে। বিশ্ব রাজনীতির শীর্ষ নেতারাও এর বাইরে নন। জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের ভেরিফাইড এক্স সাবেক টুইটার হ্যান্ডেল থেকে কর্মজীবী নারীদের বিষয়ে করা কথিত একটি পোস্ট নিয়ে দেশ জুড়ে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। রাজনৈতিক অঙ্গনেও চলছে ব্যাপক আলোচনা সমালোচনা। পোস্টের জের ধরে সামাজিক মাধ্যমে জামাত ইসলামী ও দলটির আমিরকে নারী বিদ্বেষী আখ্যা দিয়ে নানা নেতিবাচক মন্তব্য করা হচ্ছে। বিএনপির চেয়ারম্যান তারেক জিয়া বলেন, ব্যাপক সমালোচনার মুখে পড়ে ওই রাজনৈতিক দল আইডি হ্যাক হওয়ার অজুহাত দিয়েছে, কিন্তু বিশেষজ্ঞরা পরিষ্কারভাবে জানিয়েছেন এভাবে আইডি হ্যাক হওয়ার কোনো সুযোগ নেই। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, জো বাইডেন, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এমনকি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টও একাধিকবার সাইবার হামলার শিকার হয়েছে। 2020 সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের মাত্র 4 মাস আগে একযোগে বড় ধরনের সাইবার হামলার শিকার হয় এক্স তৎকালীন টুইটার। এই হামলায় জো বাইডেন, বারাক ওবামা, ইলন মাস্ক, বিল গেটস সহ বহু প্রভাবশালী ব্যক্তির ভেরিফাইড অ্যাকাউন্ট হ্যাক করা হয়। হ্যাকাররা এসব অ্যাকাউন্ট থেকে ক্রিপ্টোকারেন্সি দ্বিগুণ করে ফেরত দেওয়ার প্রলোভন দিয়ে পোস্ট দেয়। প্রায় 3 ঘন্টা পর এক্স কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ডোনাল্ড ট্রাম্পের অ্যাকাউন্ট হ্যাকের ঘটনা ছিল আরও চাঞ্চল্যকর। ডাচ সাইবার নিরাপত্তা গবেষক ভিক্টর গেভার্স দাবি করেন, কোনো জটিল প্রযুক্তি ছাড়াই তিনি ট্রাম্পের এক্স অ্যাকাউন্টে প্রবেশ করতে সক্ষম হয়েছিলেন। এরপরই ট্রাম্পের অ্যাকাউন্টে বাধ্যতামূলকভাবে চালু করা হয় 2 ফ্যাক্টর অথেন্টিকেশন। এর আগেও 2016 সালের মার্কিন নির্বাচনের আগে রাশিয়ার হ্যাকাররা ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটির ইমেইল হ্যাক করে গোপন তথ্য ফাঁস করে। একই সময়ে রিপাবলিকান দলের বিভিন্ন ব্যক্তি ও গ্রুপও সাইবার হামলার শিকার হয়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টও একাধিকবার হ্যাক হয়েছে। 2020 সালে তার ব্যক্তিগত ওয়েবসাইট সংযুক্ত অ্যাকাউন্ট এবং 2021 সালে তার মূল এক্স অ্যাকাউন্টে অনুপ্রবেশ করা হয়। হ্যাক করা অ্যাকাউন্ট থেকে দাবি করা হয় ভারত সরকার বিটকয়েনকে আইনি বৈধতা দিয়েছে। ঘটনার কয়েক মিনিটের মধ্যেই অ্যাকাউন্টটি সুরক্ষিত করা হয় এবং প্রধানমন্ত্রীর কার্যালয় জনগণকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানায়। বিশেষজ্ঞদের মতে, নির্বাচনের আগে সাইবার নিরাপত্তা জোরদার না করলে ভবিষ্যতে এ ধরনের হামলা আরও ভয়াবহ রূপ নিতে পারে। ডিজিটাল যুগে ভোটের লড়াই এখন শুধু মাঠে নয়, অনলাইনের পর্দার আড়ালেও।